নমস্কার। 2025 ফেব্রুয়ারি 2025 সালের ফেব্রুয়ারি মাস এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মাস ভিত্তিক রাশিফল। ফেব্রুয়ারি মাস বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, যে সময়ের মুখোমুখি তাদের হতে হবে সেই সময় বা কাল বা টাইম কতটা আপনাদের ফেভারে থাকছে বা কতটা আপনাদের এগেনস্টে থাকছে। সাইন স্করপিও, ন্যাচারাল জোডিয়াকের যেটা অষ্টম ঘর, 8th হাউস। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের দেখতে হয় তা হচ্ছে যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট, অবস্থান ইত্যাদি তৈরি হচ্ছে এবং তার ভিত্তিতেই আমাদের রাশি ফল, যাকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল, সেই গোচর ফল এবং কোয়ালিটি অফ টাইমকে আন্ডারস্ট্যান্ড করার ক্ষেত্রটা তৈরি হয়। জ্যোতিষশাস্ত্র হচ্ছে মূলত, জ্যোতিষশাস্ত্রের যদি আমরা ইউটিলিটি বা উপযোগিতার দিকের কথা বলি, সেটা হচ্ছে মূলত আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, সময়কে বোঝার জন্য এই শাস্ত্র। জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বিভিন্ন রকমের, নানা রকমের অনেক অবাঞ্ছিত অকাম্য কথা রয়েছে, যেটা ঠিক জ্যোতিষশাস্ত্রের সেখানে কোনো ভূমিকাই নেই। মানুষ যদি মনে করেন যে একটার পর একটা অফুরন্ত ভুল কাজ করে, বিভিন্ন রকমের ভুল সিদ্ধান্ত নিয়ে জীবনের চরম একটা দুর্বিপাকের মধ্যে জড়িয়ে পড়ে, সেখানে লোন হতে পারে, মামলা মোকদ্দমা হতে পারে, যা খুশি হতে পারে, তারপরে অ্যাস্ট্রোলজারের কাছে আসবেন এবং তারপর অ্যাস্ট্রোলজার একদম তার জাদুবিদ্যা দিয়ে রাতারাতি তাকে সবকিছু থেকে বার করে আনবেন, এই সমস্ত ধ্যান ধারণাগুলো অসম্ভব, কিন্তু ভুল। জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, সময়কে জানা, সময়কে বোঝা, সময়ের ফেভার কি রয়েছে, সময় কতটা আপনার সপক্ষে রয়েছে বা সময় কতটা আপনার বিপক্ষে রয়েছে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, সেখানে যদি আপনার রাশি বৃশ্চিক হয় এই ভিডিও আপনার জন্য, আপনার লগ্ন যদি বৃশ্চিক হয় তাহলেও এই ভিডিও আপনার জন্য, রাশি লগ্ন উভয়ই যদি বৃশ্চিক হয় তাহলে তো অতি অবশ্যই এই ভিডিও আপনার জন্য। অনেকে লগ্নকে ফলো করেন, অনেকে রাশিকে ফলো করেন। আমি জানি অধিকাংশ মানুষই রাশিকেই বেশি ফলো করেন, কিন্তু লগ্ন সাপেক্ষেও কিন্তু প্রচুর সাযুজ্য পাওয়া যায়, যার জন্য রাশি লগ্ন দুটোকেই উল্লেখ করে এই গোচর ফল কে উল্লেখ করা হয় বা যেটাকে আমরা রাশি ফল বলে থাকি। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের রাশি লগ্নের অধিপতি মঙ্গল অষ্টমে থাকছে পুরো মাসটাই, যেটা নিঃসন্দেহে আমরা খুব একটা পজিটিভ বা ইতিবাচক ক্ষেত্র বলবো না। এবং এই মঙ্গল বক্র গতিতে রেট্রোগ্রেড মোশনে থাকছে। মঙ্গল মার্গী গতিতে ফিরবে 24 ফেব্রুয়ারি। সপ্তম স্থানে 7th হাউসে বৃহস্পতি থাকছে পুরো মাস। বৃহস্পতি 4th ফেব্রুয়ারি মার্গী গতিতে ফিরবে, প্রথম 4টে দিন বক্র গতিতেই থাকবে। কেতু থাকছে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের একাদশে পুরো মাস এবং পঞ্চমে থাকছে রাহু এবং শুক্র। এবং 1 ফেব্রুয়ারি থেকে রাহু এবং শুক্র একই নক্ষত্রে, অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে একই সঙ্গে অবস্থান করে থাকবে 1 ফেব্রুয়ারি থেকে। এবং এই পঞ্চম ঘরে 5th হাউসে শুক্র এবং রাহু একত্রে থাকবে। এখানে 27 ফেব্রুয়ারি এখানে বুধ এসে জয়েন করবে, যেটা বুধের জন্য খুব একটা পজিটিভ হাউস নয়। পঞ্চম ঘর বা মীন রাশি হচ্ছে তাদের নিজ ঘর। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের যেটা চতুর্থ ঘর, 4th হাউস, সেখানে শনি থাকছে পুরো মাস। সেখানে 11th ফেব্রুয়ারি বুধ এসে জয়েন করবে 11th ফেব্রুয়ারি, এবং তার আগে 11টা দিন বুধ থাকছে তাদের 3rd হাউসে বা তৃতীয় ঘরে। রবি 12ই ফেব্রুয়ারি পর্যন্ত 3rd হাউসে থাকছে এবং 12th ফেব্রুয়ারি 12ই ফেব্রুয়ারি রবি চলে আসবে তাদের 4th হাউসে বা চতুর্থ ঘরে। এই হচ্ছে
ফেব্রুয়ারি মাসে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য গ্রহ অবস্থান, তাদের সঞ্চার, মুভমেন্ট বা কারেন্ট প্রগ্রেশনে গ্রহদের কি অবস্থান তৈরি হচ্ছে, এবার এর ভিত্তিতে তৈরি হয় কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, যাকে প্রচলিতভাবে বলা হয় রাশিফল। হেলথের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে, অত্যন্ত যত্নশীল থাকতে হবে হেলথের ক্ষেত্রে। রাশি লগ্নের অধিপতি অষ্টমে থাকছে, বক্রগতিতে থাকছে, সে একটা তার ইন্টেন্স বক্রগতি থাকছে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত। সার্জারি, চোট, আঘাত, রক্তপাত, এবং আমরা গত বেশ কিছু সময় ধরে আমরা যেটা দেখছি, প্রচুর অগ্নি সংক্রান্ত দুর্ঘটনা। আমরা তো ইউএসএ তে দেখছি লস অ্যাঞ্জেলেস কিভাবে দাবানলে কিভাবে আক্রান্ত, কিভাবে পুড়ছে ঘর বাড়ি, বন্য জন্তু, সেটা যেরকম আমরা দেখছি। এছাড়াও চারপাশে প্রচুর অগ্নুৎপাত, বিভিন্ন ভাবে অগ্নি সংক্রান্ত দুর্ঘটনা, কোথাও কোথাও যেটা কনস্ট্রাকশন হয়ে গিয়েছে এরকম বাড়ি ঘর দুয়ার পড়ে যাওয়া, বিভিন্ন ভাবে রক্তপাত, দুর্ঘটনা। আমরা তো দেখলামই একজন বিশিষ্ট বলিউডের একজন অভিনেতা, তিনি কিভাবে ছুরিকাঘাত হলো তার উপরে, বিভিন্ন ভাবে চোট, আঘাত, রক্তপাত, বিভিন্ন অগ্নি সংক্রান্ত দুর্ঘটনা, বাড়ি ঘর দুয়ার পড়ে যাওয়া, ভূমিকম্প, যেটা ভূমিকম্প অর্থাৎ সেখানে সবচেয়ে বেশি যেটা ক্ষতিগ্রস্ত হয়, সেখানে যে সমস্ত বাড়ি ঘর দুয়ার রয়েছে সেগুলো যেভাবে ধূলিসাৎ হয়, ভেঙে পড়ে। তো চারপাশে তো আমরা এটা দেখেই আসছি 24 ফেব্রুয়ারি পর্যন্ত, কিন্তু এই সমস্ত সম্ভাবনা তো থাকছেই। আর বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো যে হাইপারটেনশন, হাইপার অ্যাংজাইটি, উচ্চ রক্তচাপ, এই সমস্ত ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এছাড়া চোট, আঘাত, রক্তপাত, দুর্ঘটনা, ফিজিক্যাল ইনজুরি, এই সমস্ত ক্ষেত্র কিন্তু থাকছে, যথেষ্ট সতর্ক থাকতে হবে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র যথাযথ থাকবে, বিশেষ কোনো প্রতিকূলতা থাকছে না, আয়ভাব শুভই বলা যায় ফেব্রুয়ারি মাসে। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র প্রবল থাকছে, বিভিন্ন কারণে ব্যয়, শরীর স্বাস্থ্যের অসুস্থতা, হসপিটালাইজেশন, তীর্থ ভ্রমণ, বিভিন্ন কারণে কিছু অর্থ কোনোভাবে হারিয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, সেখানে কোনোভাবে একটা বিশেষভাবে যেটাকে আমরা বলি অর্থ হারিয়ে যাওয়া, রাহাজানি, এ সমস্ত কিছু কিন্তু কিছু অর্থনাশ ইত্যাদি সম্ভাবনা থাকছে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা যারা মামলা, মোকদ্দমা, লিটিগেশন, আইনি সমস্যার মধ্যে রয়েছেন, এই মাস তাদের জন্য শুভ নয়। বিশেষ করে আমি বলবো ফেব্রুয়ারি মাসের 24 ফেব্রুয়ারি পর্যন্ত একেবারেই শুভ নয়, এবং এই সময়কালে আকস্মিকভাবে কোনো মামলা, মোকদ্দমা, আইনি সমস্যার ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে, সে ব্যাপারেও কিন্তু সতর্ক থাকতে হবে। এক্সিস্টিং যে সমস্যাগুলো রয়েছে, আইনি সমস্যা, মামলা, মোকদ্দমা, লিটিগেশন, সেখানেও কিন্তু অ্যাগ্রাভেশন বৃদ্ধি পেতে পারে। সেখানেও একটা মিউচুয়ালি যে সবকিছুকে একটা জায়গায় তার যে একটা সলিউশন খুঁজে পাওয়া, এটাও কিন্তু 24 ফেব্রুয়ারি অবধি বিশেষ থাকছে না। যারা ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, সেখানেও কিন্তু যথেষ্ট চিন্তা ভাবনা করে সিদ্ধান্তগুলো নিতে হবে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তান স্থান শুভ, সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও সন্তানের ক্ষেত্রে শুভ থাকবে। যারা ফ্যামিলি প্ল্যানিং এর মধ্যে রয়েছেন, সেখানেও বলবো এই মাস কিন্তু আপনাদের ফেভারে থাকছে। যারা স্টুডেন্ট, ছাত্র ছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের কিছুটা মনোসংযোগের ঘাটতি হতে পারে, কিছুটা ল্যাক অফ কনসেন্ট্রেশন হতে পারে, কিছুটা বহির্মুখীনতা আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে। তবে মেধা, মেরিট, ট্যালেন্ট, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের নিজস্ব মেধা, মেরিট, ট্যালেন্ট, যা কোয়ালিটি রয়েছে, সেটার একটা অ্যাপ্রিসিয়েশন কিন্তু আপনারা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সপ্তাহে পেতে পারেন, বেশ সম্ভাবনা রয়েছে। যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছেন, সেখানেও বলবো এই মাসের অ্যাটলিস্ট প্রথম 2টি সপ্তাহ কিন্তু বেশ শুভ। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন,
সম্পর্কের মধ্যে ইন্টিমেসি, নৈকট্য ইত্যাদি বৃদ্ধি পাবে, প্যাশন বৃদ্ধি পাবে। যারা বহু ক্ষেত্রে নতুন প্রেমের সম্পর্ক তৈরি হবার সম্ভাবনা রয়েছে, এই মাসে নতুন প্রেমের সম্পর্ক তৈরি হবার কিন্তু একটা যথেষ্ট সম্ভাবনা থাকছেই। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সময় বেশ শুভ। স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্ট, সম্পর্কের মধ্যে একটা যথেষ্ট মাধুর্য, সখ্যতা, নৈকট্য ইত্যাদি বৃদ্ধি পাবে। পরস্পরের প্রতি একটা প্রপার সাজেশন, একটা প্রপার পরামর্শ, সাজেশন, গাইডেন্স ইত্যাদিও কিন্তু স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা রয়েছে, যথেষ্ট শুভ। হাজবেন্ড বা ওয়াইফের ক্ষেত্রটা এই মাসের সেকেন্ড উইক থেকে বেশ শুভ বিশেষভাবে কিন্তু দেখা যাচ্ছে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য বলবো এই মাস প্রথম দুটি সপ্তাহ কিন্তু বেশ শুভ। তৃতীয় সপ্তাহ থেকে কিছুটা অতটা মসৃণ বা স্মুথ থাকছে না, তুলনামূলক কিছুটা চিন্তা ভাবনার ক্ষেত্রেও কিন্তু থাকবে, কোথাও কোথাও সংঘাতের ক্ষেত্রেও কিন্তু থাকবে, সতর্ক থাকতে হবে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, সেখানে বলবো যে এই মাস কিন্তু বেশ শুভ। তার মধ্যে মূলত এই মাসের 11 ফেব্রুয়ারির পর থেকে সময় অনেকটাই শুভ। যোগাযোগের মাধ্যমে এবং বিভিন্নভাবে যোগাযোগের মাধ্যমে এবং নিজেদের পাওয়ার অফ স্পিচ, কমিউনিকেশন ইত্যাদির মাধ্যমে আপনারা শুভ ফল পাবেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, এই সমস্ত ক্ষেত্রে এই মাসের প্রথম 3টি সপ্তাহ কিন্তু শুভ। তবে মনে রাখতে হবে, লস অফ টেম্পার আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে, সেখানে কিন্তু সতর্ক থাকতে হবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, তারা যথেষ্ট উদ্বেগের মধ্যে থাকবেন এই মাসে। যদিও প্রথম দুটি সপ্তাহ তুলনামূলক শুভ, তবে একটা উদ্বেগ থাকবে, আনরেস্ট থাকবে, অস্বস্তি থাকবে কর্মক্ষেত্রে, কর্মজীবনে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, সেখানে কিন্তু সময় বেশ শুভ, বিশেষত এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে। যারা আইটি সেক্টরে রয়েছেন, তাদের জন্য বেশ শুভ, বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে, এবং যারা কোনো নতুন জব সার্চ করছেন, সেখানেও কর্ম লাভের সম্ভাবনা কিন্তু থাকছে। যারা সৃষ্টিশীল কাজ করে থাকেন, আর্টিস্ট, শিল্পী, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, বিভিন্ন রকমের পারফরমেন্স আমরা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষদের দেখে থাকি। যেমন যারা সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, অভিনয়ের জগতে রয়েছেন, নাট্যশিল্পী, ইনস্ট্রুমেন্ট বাজিয়ে থাকেন, যারা অ্যানিমেশনের জগৎ, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, যেখানেই ক্রিয়েটিভিটি, এই মাস কিন্তু আপনাদের মেধা, মেরিট, ট্যালেন্ট এ সমস্ত কিছুকে একটা বিশেষ মাত্রা দেওয়ার ক্ষেত্র তৈরি করবে। সাফল্য এবং আপনাদের ট্যালেন্ট এবং মেধার একটা স্বীকৃতি বিশেষভাবে পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রত্যেকটা ক্ষেত্রে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে হেলথের ক্ষেত্রে সতর্ক রাখতে হবে এবং নিজস্ব মেজাজ বা টেম্পারামেন্টকে কন্ট্রোলে রাখতে হবে। আমরা ইমোশনালি, আবেগের বশে, যেখানে মনে করি যে আমাদের খুব অধিকার রয়েছে, নিকট সম্পর্ক, সেখানে আমরা অনেক সময় নিজেদের টেম্পারকে লস করে ফেলি। সেই ব্যাপারেও কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, লাস্ট 2 উইকস আপনাদের ফেভারে থাকছে না, বিভিন্নভাবে চিন্তা ভাবনা সংঘাতের ক্ষেত্র থাকবে। প্রথম দুটি সপ্তাহ তুলনামূলক শুভ, তবে আপনাদের একটা ক্ষেত্র থাকছেই, সেটা হচ্ছে যে বিভিন্নভাবে আপনাদের মধ্যে যে ইন্টেলিজেন্স রয়েছে, মেরিট রয়েছে, সেটা কিন্তু আপনাদের বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে একটা সাফল্যের জায়গাও কিন্তু তৈরি করে দেবে। যা কিছু অসুবিধা, সেটা নিজস্ব ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনারা ওভারকাম করতে, অতিক্রম করতে কিন্তু সমর্থ হবেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, এই মাসের সেকেন্ড, থার্ড, ফোর্থ উইক ক্রমশ শুভ। মেজাজ হারানো একেবারেই চলবে না, হেলথের ক্ষেত্রে যত্নশীল থাকতে হবে।
যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন সেখানে সময় শুভ, অর্থাগমের ক্ষেত্র তৈরি হবে, বিভিন্নভাবে কিন্তু শুভ ফল পাবেন। এই মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহ তুলনামূলক শুভ হলেও থার্ড এবং ফোর্থ উইকে মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, মায়ের সঙ্গে মতবিরোধ হতে পারে, কোথাও কোথাও পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে। বয়সে ছোট ভাই বোনেদের সাপোর্ট এই মাসে আপনারা পাবেন, সম্পর্কের উন্নতি হবে এবং বয়সে বড় ভাই বোনেদের আকস্মিকভাবে হেলথের ক্ষেত্রে কোনো গোলযোগ তৈরি হতে পারে, তবে বয়সে বড় ভাই বোনেদেরও একটা সাপোর্ট আপনারা এই মাসে অতি অবশ্যই পাবেন। পিতার ক্ষেত্রে বলবো যে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, পিতার স্বাস্থ্যহানি হতে পারে বিশেষ করে লাস্ট 2 উইকসে, শেষ দুটি সপ্তাহে। যারা কোনোভাবে কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, কোনো ভ্রমণে যেতে চাইছেন, এই মাসের লাস্ট উইক কিন্তু অত্যন্ত শুভ, শেষ সপ্তাহটি। তীর্থ ভ্রমণ, যে কোনো রকমের প্লেজার ট্রিপ ভ্রমণ আপনাদের জন্য কিন্তু ইতিবাচক থাকবে, পজিটিভ থাকবে। ভ্রমণে যেতেই পারেন, তবে প্রচুর সতর্কতা কিন্তু প্রয়োজন। যে কোনো রকমের স্লিপ, যে কোনো রকমের অন্যমনস্কতা হেলথের ক্ষেত্রে কিন্তু ইনজুরি এনে দিতে পারে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাসে কয়েকটি রং অত্যন্ত শুভ থাকবে, প্রতিকারের মতো কাজ করবে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে আপনারা ব্যবহার করতে পারেন, শুভ ফল পাবেন। সেখানে প্রথমেই বলবো লাল রং, গোলাপি রং এবং হলুদ রং, এই তিনটে রং আপনারা ব্যবহার করুন, বিভিন্নভাবে শুভ ফল পাবেন, বিভিন্নভাবে আপনারা প্রোটেক্টেড থাকবেন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে, ইভেন্টফুল হতে পারে, সিগনিফিকেন্ট হতে পারে। তার মধ্যে 1 তারিখ, 2 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 23 তারিখ, 27 তারিখ, এই ডেটগুলো ইভেন্টফুল হতে পারে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের সপ্তমে 7th হাউসে বৃহস্পতি মার্গী গতিতে ফিরবে 4th ফেব্রুয়ারি এবং আপনাদের 5th হাউস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে ক্রমশ। ফলে যারা মেধাবী, যাদের মধ্যে মেধা আছে, মেরিট আছে, তাদের সাফল্যের পথ এই মাস থেকে প্রশস্ত হবে এবং তার সঙ্গে সঙ্গে বহু গুরুস্থানীয় ব্যক্তি এবং যারা মানুষকে একটা ভালো সাজেশন দেন, সুপরামর্শ দেন, এই সমস্ত মানুষের ফেভার এই মাসের 2nd উইক থেকে আপনারা পেতে শুরু করবেন। নমস্কার।